সুপ্রিয় শিক্ষার্থী বন্ধুরা, আমরা নবম দশম শ্রেণীর উচ্চতর গণিত ত্রিকোণমিতি ৮.২ করছিলাম। এর ১১তম পর্বে ১২ নং প্রশ্নের কিছু সহজ যে প্রশ্নগুলো আছে মান নির্ণয়, সেই মান নির্ণয়ের খ নং প্রশ্ন নিয়ে আলোচনা করব। খ নং প্রশ্নটাতে বলা আছে যে 3 tan স্কয়ার পাই ডিভাইড বাই 4 মাইনাস সাইন স্কয়ার পাই ডিভাইড বাই 3 মাইনাস 1 ডিভাইড বাই 2 কট স্কয়ার পাই ডিভাইড বাই 6 প্লাস 1/3 সেক স্কয়ার পাই ডিভাইড বাই 4। এই অংশটাকে আমাদেরকে মান নির্ণয় করতে বলা আছে। সো আমরা সাইডে একটু দেখে নিই যে কি কি জিনিস আমাদের দরকার। tan স্কয়ার পাই ডিভাইড বাই 4 মানে হচ্ছে tan পাই ডিভাইড বাই 4 এর দরকার। তার মানে tan পাই ডিভাইড বাই 4 এর অর্থটা হচ্ছে tan 45 ডিগ্রি। tan 45 ডিগ্রি এর মান আমরা জানি যে 1। ঠিক একইভাবে sin পাই ডিভাইড বাই 3 এর মান দরকার আমাদের এখানে। তাহলে sin পাই ডিভাইড বাই 3 এর মান অর্থাৎ sin 60 ডিগ্রি। তো sin 60 ডিগ্রি এর মান হচ্ছে √3 ডিভাইড বাই 2 আমরা জানি। তারপর আছে cot পাই ডিভাইড বাই 6 এর অর্থটা হচ্ছে cot 30 ডিগ্রি। তো cot পাই ডিভাইড বাই 6 এটার মান আমরা জানি √3। তারপর হচ্ছে sec স্কয়ার পাই ডিভাইড বাই 4 আছে। তো আমরা জানি যে sec পাই ডিভাইড বাই 4 মানে হচ্ছে sec 45 ডিগ্রি। sec 45 ডিগ্রি এর মান হচ্ছে √2। সো এই চারটা মান আমাদের এখানে দরকার হবে। তো আমরা সরাসরি এখানে মান বসাই। মান বসানোর জন্য আমাদেরকে যে কাজটা করতে হবে, আমরা জানি tan স্কয়ার পাই ডিভাইড বাই 4 এর অর্থটা হচ্ছে আমরা এইভাবে লিখতে পারি যে tan পাই ডিভাইড বাই 4 টোটালটার উপরে হোল স্কয়ার। ঠিক একইভাবে মাইনাস sin স্কয়ার পাই ডিভাইড বাই 3 এর অর্থটা আমরা লিখতে পারি যে sin পাই ডিভাইড বাই 3 টোটালটার উপর হোল স্কয়ার মাইনাস হাফ cot স্কয়ার পাই ডিভাইড বাই 6 এর অর্থটা আমরা হচ্ছে cot পাই ডিভাইড বাই 6 টোটালটার উপরে হোল স্কয়ার প্লাস 1/3 sec স্কয়ার পাই ডিভাইড বাই 4 এর অর্থটা আমরা লিখতে পারি যে sec পাই ডিভাইড বাই 4 এই টোটালটার উপরে হোল স্কয়ার। তাই তো? তো এখন দেখুন 3 tan পাই ডিভাইড বাই 4 এর মান কত? 1। সো 1 এর উপরে হোল স্কয়ার মাইনাস sin পাই ডিভাইড বাই 3 এর অর্থটা হচ্ছে যে এর মানটা হচ্ছে √3 ডিভাইড বাই 2। তো √3 ডিভাইড বাই 2 তার উপর স্কয়ার মাইনাস হাফ cot পাই ডিভাইড বাই 6 এর মান হচ্ছে √3। তাহলে √3 ডিভাইড বাই টু দি পাওয়ার হোল স্কয়ার প্লাস এখানে আসে 1/3 sec পাই ডিভাইড বাই 4 এর মান হচ্ছে √2। তাহলে √2 তার উপরে হোল স্কয়ার। সো 1 কে স্কয়ার করলে 1, 1 এর সাথে 3 গুণন করলে 3 মাইনাস √3 কে স্কয়ার করলে রুট উঠে যায় 3 থাকে আর নিচে 2 কে স্কয়ার করলে আমরা জানি যে 4 হবে মাইনাস হাফ অফ এখানে √3 কে স্কয়ার করার অর্থ রুট আর স্কয়ার বাদ যায় তাহলে থাকে হচ্ছে 3 প্লাস এখানে 1/3 √2 কে স্কয়ার করলে আসে হচ্ছে 2। তো এখানে আছে 3 মাইনাস 3 ডিভাইড বাই 4 মাইনাস এই 3 এবং 1 যদি আমরা গুণন করি তাহলে 3 আসে 3 ডিভাইড বাই 2 প্লাস এই 2 এবং 1 এর সাথে গুণন হলে সেক্ষেত্রে 2 ডিভাইড বাই 3। তো এখানে দেখুন 3 এর নিচে কি আছে 1 1 4 2 এবং 3। তাহলে 4 2 and 3 এটার লসাগুটা কত হবে? 2 দ্বারা ভাগ করলে 2 1 and এটা 3 তাহলে 3 দুগুণে 6 6 দুগুণে 12। তার মানে এক্ষেত্রে লসাগু আসে 12। 1 দ্বারা 12 কে ভাগ করলে 12 12 দ্বারা এই 3 কে যদি গুণন করি তাহলে 3 12 36 মাইনাস 4 দ্বারা 12 কে ভাগ করলে 3 3 দ্বারা এই 3 কে গুণন করলে 9 মাইনাস 2 দ্বারা এই 12 কে ভাগ করলে 6 6 দ্বারা যদি 3 কে গুণন করি তাহলে 3 6 18। তারপর আছে প্লাস 3 দ্বারা এই 12 কে ভাগ করলে 4 4 দ্বারা 2 কে গুণন করলে 8। সো আলটিমেটলি 36 এবং 8 যোগ করলে আসে 44। 18 এবং 18 এবং 9 মাইনাসের দুইটা আছে তার মানে এই দুইটাকে যদি আমরা যোগ করি তাহলে মাইনাসের 27 ডিভাইড বাই 12। সো এখান থেকে আমরা পাই 44 থেকে 27 বিয়োগ করলে আসে হচ্ছে 17 আর নিচে আছে 12।
তার মানে এটাই হচ্ছে এই প্রশ্নটার জন্য উত্তর, খ নং প্রশ্নের জন্য উত্তর। তো এরপরে আমরা গ নং প্রশ্নটাতে চলে যাব। গ নং প্রশ্নতে বলছে tan স্কয়ার পাই ডিভাইড বাই 4 মাইনাস sin স্কয়ার পাই ডিভাইড বাই 3 ইনটু tan স্কয়ার পাই ডিভাইড বাই 6 tan স্কয়ার পাই ডিভাইড বাই 3 cos স্কয়ার পাই ডিভাইড বাই 4। সো এখানে যে মানগুলো দরকার হবে সেগুলো আমরা একটু লিখে নিই। তো এখানে মানগুলোর মধ্যে আছে tan পাই ডিভাইড বাই 4, তাহলে আমরা জানি যে tan পাই ডিভাইড বাই 4 এই মানটা হচ্ছে 1। তারপরে sin স্কয়ার পাই ডিভাইড বাই 3, তার মানে হচ্ছে sin পাই ডিভাইড বাই 3 sin 60 ডিগ্রি। আমরা জানি যে sin 60 ডিগ্রি এর মান √3 ডিভাইড বাই 2। তারপর tan পাই ডিভাইড বাই 6 আছে, তাহলে tan পাই ডিভাইড বাই 6 এটার মান দরকার হবে। তো আমরা জানি tan 30 ডিগ্রি এর মান হচ্ছে 1 ডিভাইড বাই √3। এরপর আছে tan পাই ডিভাইড বাই 3 মানে হচ্ছে tan 60 ডিগ্রি। tan 60 ডিগ্রি এর মান আমরা জানি √3। আর এরপরে হচ্ছে আছে cos পাই ডিভাইড বাই 4 মানে হচ্ছে cos 45 ডিগ্রি, তাহলে cos পাই ডিভাইড বাই 4 এর মান আমরা জানি 1 ডিভাইড বাই √2। এই মানগুলো আমাদের দরকার হবে। তো তাহলে আমরা সরাসরি অঙ্কটাতে চলে যাই। তাহলে আমরা বলতে পারি যে এখানে tan স্কয়ার পাই ডিভাইড বাই 4 মানে হচ্ছে আমরা এইভাবে লিখতে পারি tan পাই ডিভাইড বাই 4 টোটালটার উপরে হোল স্কয়ার মাইনাস sin স্কয়ার পাই ডিভাইড বাই 3 মানে হচ্ছে আমরা এইভাবে লিখতে পারি sin পাই ডিভাইড বাই 3 টোটালটার উপরে হোল স্কয়ার, তার সাথে ইনটু আছে tan স্কয়ার পাই ডিভাইড বাই 6 মানে হচ্ছে লিখতে পারি এইভাবে tan পাই ডিভাইড বাই 6 টোটালটার উপরে হোল স্কয়ার ইনটু এখানে tan স্কয়ার পাই ডিভাইড বাই 3 মানে হচ্ছে tan পাই ডিভাইড বাই 3 লিখতে পারি, তার উপরে টোটালটার উপরে হোল স্কয়ার, তার সাথে আছে এখানে cos পাই ডিভাইড বাই 4 টোটালটার উপরে হোল স্কয়ার। তো tan পাই ডিভাইড বাই 4 এর মান আমরা এখানে লিখেছি যে 1, তাহলে 1 এর উপরে হোল স্কয়ার মাইনাস sin পাই ডিভাইড বাই 3 এর মান আমরা এখানে পাইছি √3 ডিভাইড বাই 2, তাহলে √3 ডিভাইড বাই 2 তার উপরে হোল স্কয়ার ইনটু tan পাই ডিভাইড বাই 6 এটার মান 1 ডিভাইড বাই √3 1 ডিভাইড বাই √3 তার উপরে হোল স্কয়ার ইনটু tan পাই ডিভাইড বাই 3 এটার মান হচ্ছে √3, তাহলে √3 তার উপরে স্কয়ার ইনটু cos পাই ডিভাইড বাই 4 মানে হচ্ছে cos 45 ডিগ্রি যার মান হচ্ছে 1 ডিভাইড বাই √2 টোটালটার উপরে হোল স্কয়ার। সো 1 কে স্কয়ার করলে আসবে কি 1 মাইনাস √3 কে স্কয়ার করলে সেক্ষেত্রে 3, 2 কে নিচে 2 কে যদি স্কয়ার করি তাহলে সেক্ষেত্রে 4 ইনটু 1 কে স্কয়ার করলে তো 1ই আসে, √3 কে স্কয়ার করলে শুধু 3 ইনটু √3 কে স্কয়ার করলে 3 ইনটু 1 ডিভাইড বাই √1 কে স্কয়ার করলে 1 ডিভাইড বাই √2 কে স্কয়ার করলে 2। তার মানে এখান থেকে কি কি কাটাকাটি যায় দেখুন, এই 3 এবং এই 3 বাদ যাচ্ছে, তাহলে থাকতেছে কি 1 মাইনাস 3, তো 3 1 এবং 1 গুণন করলে উপরে থাকে 3 আর নিচে দেখুন 4 আর এই 2 গুণন করলে আসে হচ্ছে 8। সো আমরা বলতে পারি যে 1 এর নিচে 1 আছে, 1 এবং 8 এর লসাগু 8, 1 দ্বারা 8 কে ভাগ করলে 8, 8 দ্বারা 1 কে গুণন করলে 8 মাইনাস 8 দ্বারা 8 কে ভাগ করলে 1, 1 দ্বারা 3 কে গুণন করলে 3। সো 8 থেকে যখন আমরা 3 বিয়োগ করতেছি তার মানে সেক্ষেত্রে আসে 5 আর তার নিচে আছে 8, অর্থাৎ এই প্রশ্নটার জন্য উত্তর 5 ডিভাইড বাই 8। এরপরে আমরা আসবো ঘ নং প্রশ্ন, অর্থাৎ 12 এর ঘ নং প্রশ্নটাতে বলা আছে যে মান নির্ণয় করতে হবে tan পাই ডিভাইড বাই 3 tan পাই ডিভাইড বাই 6, আর এখানে আছে 1 প্লাস tan পাই ডিভাইড বাই 3 tan পাই ডিভাইডেড বাই 6 cos পাই বাই 3 cos পাই বাই 6 sin পাই বাই 3 sin পাই বাই 6। তাহলে এখানে যে যে মানগুলো আমাদের দরকার হচ্ছে সেই মানগুলো আমরা ডান পাশে একটু লিখে নিই। প্রথমত tan পাই ডিভাইড বাই 3, তাহলে tan পাই ডিভাইড বাই 3 এর অর্থ হচ্ছে tan 60 ডিগ্রি। আমরা জানি যে tan 60 ডিগ্রি এর মান হচ্ছে √3। tan পাই ডিভাইড বাই 6 মানে হচ্ছে tan 30 ডিগ্রি। tan 30 ডিগ্রি এর মান আমরা জানি 60 ডিগ্রি ছিল 1 বাই √3, তার মানে
30 ডিগ্রি হবে 1/√3। ঠিক একইভাবে নিচে আছে tan π/3, তো উপরে মান নির্ণয় করছি, এখানে π/6, সো এটাও মান আছেই। এরপর আছে cos π/3, তাহলে cos π/3 মানে হচ্ছে cos 60 ডিগ্রি। 60 ডিগ্রি এর মান আমরা জানি cos 60 ডিগ্রির মান হাফ। তারপর cos π/6 মানে হচ্ছে cos 30 ডিগ্রি, তাহলে 30 ডিগ্রি cos 30 ডিগ্রি এর মান জানি আমরা √3/2। sin π/3 মানে হচ্ছে sin 60 ডিগ্রি, তাহলে sin 60 ডিগ্রি এর মান জানি আমরা √3/2। তারপর আছে sin π/6 এর মানে হচ্ছে sin 30 ডিগ্রি, তাহলে sin 30 ডিগ্রি এর মান আমরা জানি হাফ। এই কয়টা মান আমাদের এখানে দরকার হবে অঙ্ক করার ক্ষেত্রে। তো সরাসরি অঙ্কের ইতে যদি চলে যাই, যেহেতু এখানে স্কয়ার নাই, তার মানে হচ্ছে আমাদের অতিরিক্ত কাজ করার দরকার হচ্ছে না। তো tan π/3 এর পরিবর্তে আমরা লিখতে পারি এখানে √3 মাইনাস tan π/6 এর পরিবর্তে আমরা এই মানটা লিখতে পারি যে 1/√3। নিচে 1 আছে, 1 প্লাস tan π/3, tan π/3 এর মান হচ্ছে √3 ইন্টু, অর্থাৎ এটা, তারপরে হচ্ছে এটা, তাহলে ইন্টু 1/√3 প্লাস cos π/3 এর মান হচ্ছে হাফ, তাহলে হাফ ইন্টু cos π/6 এর মান আমরা জানি এখান থেকে √3/2 প্লাস sin π/3 এর মান √3/2 ইন্টু sin π/6 মানে হচ্ছে sin এর এটার মান, সেটার মান হচ্ছে হাফ। তো এখন আমরা যদি একটু উপরের দিকে তাকাই, এখান থেকে √3 এবং √3 কাটাকাটি যায়, এই √3 এর নিচে আছে 1, চিন্তা করুন 1 এবং √3, তাহলে 1 এবং √3 এর লসাগু কি হবে? অবভিয়াসলি √3। তাহলে এই 1 দ্বারা যদি আমি √3 কে ভাগ করি, তাহলে √3 এবং √3 গুণন করলে আলটিমেটলি 3, মাইনাস √3 দ্বারা √3 কে ভাগ করলে 1 দ্বারা 1 কে গুণন করলে 1, এখানে আছে 1 প্লাস, তাহলে এটা কাটাকাটিতে থাকে হচ্ছে শুধুমাত্র 1 প্লাস, এখানে দেখুন 1 এবং √3 গুণন করলে আসে √3, নিচে 2 এবং 2 গুণন করলে 4 প্লাস √3 এবং 1 গুণন করলে এখানে আসে √3, 2 এবং 2 গুণন করলে সেক্ষেত্রে আসে 4 ইকুয়াল, দেখুন উপরে 3 থেকে 1 বিয়োগ করলে আসে 2, তার নিচে আছে √3, 1 এবং 1 যোগ করলে সেক্ষেত্রে 2 প্লাস, দেখুন √3/4, আবার এখানেও √3/4, তার মানে দুইটা আছে, সো আমরা লিখতে পারি 2 ইন্টু √3/4। সো এই 2 এবং 4 কাটলে 2 থাকে, সো আলটিমেটলি এখান থেকে কি আসে, এটাকে যদি আমি এরকম নিচে 1 ধরি তাহলে 4 তলা অঙ্ক হয়ে যায়, 4 তলা অঙ্ককে আমরা দোতলা বানাবো। সো 2/√3 ইন্টু এই 1টা চলে যাবে কি উপরে, আর 2টা চলে আসবে নিচে, সো 1 উপরে, নিচে চলে আসে 2 প্লাস, এখানে থাকে √3/2, এই 2 এবং এই 2 বাদ যাচ্ছে, থাকতেছে কি উপরে থাকে 1, নিচে থাকে √3 প্লাস, এখানে থাকে √3/2। সো এই অংশটাতে আমরা √3 এবং 2 এর লসাগু কি 2√3, তাহলে √3 দ্বারা এটাকে ভাগ করলে 2, 2 দ্বারা 1 কে গুণন করলে 2 প্লাস 2 দ্বারা এটাকে যদি ভাগ করি তাহলে √3 এবং √3 গুণন করলে আলটিমেটলি 3, তার মানে এখান থেকে রেজাল্ট পাই 5/2√3। সো এটাকে অ্যান্সার লিখে দেওয়া যায়, অথবা এটাকে আরেকটু কাজ করা যায়, সেটা কি উপরে √3 দ্বারা গুণন করলে নিচেও আমাকে √3 দ্বারা গুণন করতে হবে, তাহলে উপরে থাকতেছে হচ্ছে 5√3, আর নিচে আমরা দেখতে পাচ্ছি কি যে 2 ইন্টু √3 মানে হচ্ছে 2 ইন্টু 3, তাহলে আলটিমেটলি এখান থেকে পাচ্ছি 5√3
আর নিচে 2 এবং 3 গুণন করলে 6। সো আলটিমেটলি আমরা পাই অ্যান্সার এটা। তো এটাই হচ্ছে এই প্রশ্নটার জন্য উত্তর, যে মানে 5√3 ডিভাইড বাই 6। এর সাথে সাথে 12 নং প্রশ্ন সমাধান শেষ হয়ে গেল। আমরা 13 নং প্রশ্নটাতে চলে যাব। অর্থাৎ 13 নং প্রশ্নটাও একই ধরনের বলা আছে যে সরল করো। সরল করো মানেই হচ্ছে এখানে মান বের করতে বলা আছে। তো মান বের করতে হবে কোনটার? 1 মাইনাস সাইন স্কোয়ার পাই বাই 6 ডিভাইডেড বাই 1 প্লাস সাইন স্কোয়ার পাই বাই 4 ইন্টু এই টোটাল রাশিটা যেটা আপনারা দেখতেই পাচ্ছেন, বলার অপেক্ষা রাখে না। তো আমরা এই ডান পাশে দেখে নেই কি কি মান দরকার। সাইন স্কোয়ার পাই বাই 6 মানে হচ্ছে আমাদের লাগবে সাইন পাই বাই 6। তো আমরা সাইন পাই বাই 6 মানে হচ্ছে সাইন 30 ডিগ্রি। সো সাইন 30 ডিগ্রি এর মান জানি আমরা কি? সাইন 30 ডিগ্রি এর মান হাফ। ঠিক একইভাবে নিচে সাইন স্কোয়ার পাই বাই 4 মানে হচ্ছে আমাদের এখানে লাগবে সাইন পাই বাই 4 মানে হচ্ছে সাইন 45 ডিগ্রি। তো সাইন 45 ডিগ্রি এর মান আমরা জানি 1 ডিভাইড বাই √2। একইভাবে কস পাই বাই 3, তো আমরা বলতে পারি যে কস পাই বাই 3 মানে হচ্ছে কস 60 ডিগ্রি। কস 60 ডিগ্রি এর মান আমরা জানি হাফ। আবার লাগবে কস পাই বাই 6 মানে হচ্ছে কস 30 ডিগ্রি। সো আমরা জানি যে কস 30 ডিগ্রি এর মান হচ্ছে √3 ডিভাইডেড বাই 2। নিচে কোসেক পাই বাই 2 আছে, তাহলে এর অর্থটা হচ্ছে কোসেক 90 ডিগ্রি। কোসেকের 90 ডিগ্রি এর মান আমরা জানি হচ্ছে 1। এরপরে আছে হচ্ছে কট স্কোয়ার পাই বাই 2 মানে হচ্ছে কট 90 ডিগ্রি এর মান আমরা জানি কট 90 ডিগ্রি এর মান হচ্ছে 0। একইভাবে আমরা যদি বলি যে এখানে সাইন পাই বাই 3 আছে, তাহলে সাইন পাই বাই 3 এর মান আমাদের লিখতে হবে সাইন পাই বাই 3। সাইন পাই বাই 3 মানে হচ্ছে সাইন 60 ডিগ্রি, যেটার মান হচ্ছে √3 ডিভাইড বাই 2। ট্যান পাই বাই 6 মানে হচ্ছে ট্যান 30 ডিগ্রি। ট্যান পাই বাই 6, সো ট্যান পাই বাই 6 বলতে ট্যান 30 ডিগ্রি। আমরা জানি ট্যান 30 ডিগ্রি এর মান হচ্ছে 1 ডিভাইড বাই √3। এরপর আছে সেক পাই বাই 6 মানে হচ্ছে সেক 30 ডিগ্রি। সেক 30 ডিগ্রি এর মান আমরা জানি 2 ডিভাইড বাই √3। আর তারপরে আছে ট্যান পাই বাই 6, একটু উপরে লিখি, অর্থাৎ ট্যান পাই বাই 6 যেটা আমাদের দেওয়াই আছে 1 ডিভাইড বাই √3। সো এটা লেখার আর প্রয়োজন হচ্ছে না। তো এই মানগুলো আমরা বসাবো, তার আগে কিছু কাজ আছে, সেই কাজটা করে নিই। যেমন কি কাজ আছে আমাদের এখানে? 1 মাইনাস সাইন স্কোয়ার পাই বাই 6 মানে হচ্ছে আমরা লিখতে পারি একবারে সাইন পাই বাই 6 টোটালটার উপর হোল স্কোয়ার। সো নিচে আছে 1 প্লাস সাইন স্কোয়ার পাই বাই 4 মানে আমরা এখান থেকে লিখতে পারি সাইন পাই ডিভাইড বাই 4 টোটালটার উপরে হোল স্কোয়ার ইন্টু কজ স্কোয়ার পাই বাই 3 মানে হচ্ছে আমরা এখানে বলতে পারি কজ পাই বাই 3 টোটালটার উপর হোল স্কোয়ার প্লাস কজ স্কোয়ার পাই বাই 6 মানে হচ্ছে আমরা এখান থেকে লিখতে পারি কজ পাই বাই 6 টোটালটার উপরে হোল স্কোয়ার। এর নিচে আছে কোসেক স্কোয়ার পাই বাই 2, তাহলে সেক্ষেত্রে আমরা বলতে পারি যে কোসেক পাই বাই 2 টোটালটার উপরে হোল স্কোয়ার মাইনাস এখানে কট স্কোয়ার আছে, যার কারণে আমরা বলতে পারি যে কট পাই বাই 2 টোটালটার উপরে হোল স্কোয়ার ডিভাইডেড বাই এখানে আছে সাইন পাই বাই 3। আমরা সরাসরি এখানে মান বসাই দিতে পারি। সাইন পাই বাই 3 এর মান কত? এটা √3 ডিভাইড বাই 2, তাহলে √3 ডিভাইড বাই 2 ইন্টু ট্যান পাই বাই 6 মানে হচ্ছে এই অংশটা 1 ডিভাইড বাই √3, তাহলে 1 ডিভাইড বাই √3 প্লাস এই জায়গাটাতে আছে সেক স্কোয়ার পাই বাই 6
তো sec স্কয়ার পাই বাই 6 কে আমরা একটু ভেঙে লিখতে পারি যে এইভাবে sec পাই ডিভাইড বাই 6 হোল স্কয়ার, তার আগে একটা সেকেন্ড ব্র্যাকেট দিয়ে নিই, মাইনাস tan স্কয়ার পাই বাই 6 মানে আমরা এখানে লিখতে পারি tan পাই বাই 6 টোটালটার উপরে হোল স্কয়ার। সো আলটিমেটলি এখান থেকে আমরা যে জিনিসগুলো মান বসিয়ে দেব তাহলে সেক্ষেত্রে আসে কি, উপরে আছে 1 মাইনাস sin পাই বাই 6, তো sin পাই বাই 6 এই মানটা হাফ, তো হাফ তার উপরে স্কয়ার। আমি একটু ডিফারেন্স কালি নিয়ে নিই, তাহলে এক্ষেত্রে আছে 1 মাইনাস 1 ডিভাইড বাই 2 টোটালটার উপরে হোল স্কয়ার, তাই তো? একটু পরিষ্কারভাবে লিখি এই অংশটা, এখান থেকে যে অংশটা আছে সেটা একটু পরিষ্কারভাবে লেখার চেষ্টা করি। দেখুন 1 মাইনাস সাইন পাই বাই 6 এর মান আমরা জানি যে হাফ, তাহলে হাফের উপরে স্কয়ার ডিভাইড বাই 1 প্লাস সাইন পাই বাই 4 মানে হচ্ছে 1 ডিভাইড বাই রুট 2, সো 1 ডিভাইড বাই রুট 2 টোটালটার উপরে স্কয়ার ইন্টু কস পাই বাই 3 মানে হচ্ছে হাফ, তো হাফ তার উপরে স্কয়ার প্লাস কস পাই বাই 6 এর অর্থটা হচ্ছে এটা রুট 3 বাই 2, তো রুট 3 ডিভাইড বাই 2, এই বরাবর দাগ, নিচে আছে কোসেক পাই বাই 2, তো কোসেক পাই বাই 2 এর মান হচ্ছে 1, 1 এর উপরে স্কয়ার মাইনাস কট পাই বাই 2 এর মান হচ্ছে 0, তাহলে 0 উপরে স্কয়ার দেওয়াও যা না দেওয়া একই কথা, ভাগ এখানে আছে রুট 3 এবং রুট 3 বাদ যাচ্ছে, থাকতেছে কি 1 ডিভাইড বাই 2 প্লাস সেক পাই বাই 6, তো সেক পাই বাই 6 এর মান 2 রুট ওভার 3, তো 2 ডিভাইড বাই রুট ওভার 3 টোটালটার উপর স্কয়ার সেকেন্ড ব্র্যাকেট দিয়ে নিই, মাইনাস tan পাই বাই 6, সো tan পাই বাই 6 এর মান এখানে দেওয়া আছে 1 ডিভাইড বাই রুট ওভার 3, 1 ডিভাইড বাই রুট ওভার 3, এই টোটালটার উপরে স্কয়ার। সো এখানে 1 মাইনাস 1 ডিভাইড বাই 2 কে স্কয়ার করলে 1 কে স্কয়ার করলে 1 আর 2 কে স্কয়ার করলে 4, তার নিচে 1 আছে প্লাস 1 কে স্কয়ার করলে 1 রুট 2 কে স্কয়ার করলে শুধু 2 ইনটু 1 কে স্কয়ার করলে 1 নিচে 2 কে স্কয়ার করলে 4 প্লাস এখানে একটু জিনিস ভুল ছিল, এখানে স্কয়ারটা দেওয়া হয়নি, তাহলে রুট 3 কে যদি আমরা স্কয়ার করি তাহলে সেক্ষেত্রে 3, 2 কে স্কয়ার করলে 4, তার নিচে আছে 1 মাইনাস 0 মানে হচ্ছে 1, 1ই লিখতে পারি, ডিভাইডেড বাই হাফ প্লাস 2 কে যদি আমরা স্কয়ার করি তার মানে 4 রুট ওভার 3 কে স্কয়ার করলে শুধু 3 মাইনাস 1 কে স্কয়ার করলে 1 রুট ওভার 3 কে স্কয়ার করলে শুধু 3। সো এরপর আমরা যে কাজটা করতে পারি, উপরে দেখুন 1 এর নিচে আছে 1, 1 এবং 4 লসাগু 4, তাহলে 1 দ্বারা 4 কে ভাগ করলে 4, 4 দ্বারা 1 কে গুণন করলে 4, মাইনাস 4 দ্বারা এই 4 কে ভাগ করলে 1, 1 দ্বারা 1 কে গুণন করলে আমরা পাই হচ্ছে 1, আর নিচে আমরা লসাগু করতে পারি 2, তাহলে এই 1 এর নিচে আছে 1, 1 দ্বারা 2 কে ভাগ করলে 2, 2 দ্বারা 1 কে গুণন করলে 2, প্লাস 2 দ্বারা 2 কে ভাগ করলে 1, 1 দ্বারা 1 কে গুণন করলে 1 ইনটু নিচেরটা দরকার হচ্ছে না 1 মাইনাস 0 মানে হচ্ছে 1, সো এখানে 4 এবং 4 লসাগু 4, তাহলে 1 প্লাস 3 হয়, ডিভাইডেড বাই, যেহেতু ডিভাইডেড বাই আছে, আচ্ছা আরেকটা অংশ ডিভাইডেড বাই রাখি 1/2 প্লাস এই অংশটুকু 3 এবং 3 এর লসাগু কি 3, তার মানে 4 মাইনাস 1 আসবে। এই পর্যন্ত পাইলাম। তো এখান থেকে আমরা যে জিনিসটা করতে পারি, যে উপরে আছে 1, 4 থেকে 1 বিয়োগ করলে 3 ডিভাইড বাই 4, তার নিচে আছে 2 এবং 1 যোগ করলে 3 ডিভাইড বাই, তাহলে ইনটু এখানে বুঝে নেন 3 ডিভাইড বাই 2 আছে, 3 এবং 1 যোগ করলে আমরা পাচ্ছি 4 ডিভাইড বাই 4, ভাগ আছে যদি গুণন করে দিই 2টা উপরে চলে যায় 1টা নিচে আসে, প্লাস 4 থেকে 1 বিয়োগ করলে 3 ডিভাইড বাই 3
ইকুয়াল, এটা 4 তলা অঙ্ক, তাহলে দোতলা বানাবো, দোতলা বানালে উল্টায়া যায়, তাহলে 3/4 ইন্টু উপরে চলে যায় 2, নিচে আসে 3। তারপর আছে 4 এবং 4 বাদ যাচ্ছে, তাহলে থাকতেছে 2 এবং এটা গুণন করলে ইন্টু শুধু 2 প্লাস 3 এবং 3 বাদ যাচ্ছে, থাকতেছে হচ্ছে শুধুমাত্র 1। সো আমরা এই অংশটুকু মুছে দিই বা এখানেই একটু করে ফেলি, একটু বুঝুন। 2 দ্বারা 4 কে কাটলে 2 এবং 2 দ্বারা 2 কে কেটে দেওয়া যায়, 3 এবং 3 কেটে দেওয়া যায়, তার মানে এখানে থাকে হচ্ছে 1, তারপরে প্লাস এর আছে 1। তো আমরা বলতে পারি 1 এবং 1 যোগ করলে 2। এটাই হচ্ছে 13 নং প্রশ্নের জন্য সমাধান। অধ্যায়টা শেষ করব একটি গুরুত্বপূর্ণ উক্তি দিয়ে। আমার খুব পছন্দের উক্তিটা। বলা আছে যে দেশের মুক্তি সংগ্রামে নারী ও পুরুষের পার্থক্য আমাকে ব্যথিত করিয়াছিল। যদি আমাদের ভাইয়েরা মাতৃভূমির জন্য যুদ্ধে অবতীর্ণ হতে পারে, আমরা ভগিনীরা অর্থাৎ মেয়েরা কেন উহা পারিব না? বলেছিলেন প্রীতলতা ওয়াদ্দেদার। এটা খুব অনুপ্রেরণামূলক উক্তি আমার ছাত্রীদের জন্য বা বোনদের জন্য বা মাদের জন্য, যাদেরকে আমি বলি যে আপনি এভাবে চিন্তা করুন পড়াশোনার ক্ষেত্রে, আমার ভাইয়েরা যদি পড়াশোনা করতে পারে, আমার ভাইয়েরা যদি পড়াশোনা করে ডাক্তার, ইঞ্জিনিয়ার হতে পারে, পাইলট হতে পারে, তাহলে আমরা ভগিনীরা বা মেয়েরা কেন ওটা পারবো না? আসলে যে কাজটা পৃথিবীতে ছেলেরা করতে পারে, অলমোস্ট ম্যাক্সিমাম কাজটা প্রফেশনের দিক দিয়ে, সেই কাজগুলো অবশ্যই মেয়েরাও করতে পারবে ইনশাআল্লাহ। প্রত্যেকটা মেয়ের জন্য দোয়া থাকলো, তারা খুব ভালো কিছু করবে। এবং প্রত্যেকটা ছেলের জন্য, আমার যত শিক্ষার্থী আছে সবার জন্যই আমি দোয়া করি যে প্রত্যেকেই যেন তাদের স্ব ক্ষেত্রে, নিজেদের ক্ষেত্রে সর্বোচ্চ শিখরে উঠতে পারে। ধন্যবাদ সবাইকে। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।